আমরা প্রায়ই বলি বাচ্চাটা খুব জেদি হয়ে গেছে, একদম কথা শোনে না। কিন্তু আপনি কি জানেন, বাচ্চার এই জেদ বা রাগ তার স্বভাব নয়, এটা একটা প্রতিক্রিয়া। আপনার অজান্তেই করা কিছু ব্যবহার তাকে এমন বানিয়ে দিচ্ছে। আজ জানুন সেই 10টি টক্সিক প্যারেন্টিং হ্যাবিটস সম্পর্কে, যা এখনই বন্ধ করা দরকার। 1 নম্বর ভুল, ভালো কাজের নামে ঘুষ দেওয়া। ভাত খেলে ফোন দেব, পড়াশোনা করলে চকলেট দেব, এতে বাচ্চা শেখে। ভালো কাজ মানে গিফট পাওয়ার উপায়। যেদিন আপনি ঘুষ দেবেন না, সেদিন সে কাজও করবে না। কাজের গুরুত্ব বোঝান, লোভ দেখাবেন না। 2 নম্বর ভুল, না বলার পর হ্যাঁ বলা। আপনি বললেন এখন টিভি নয়, কিন্তু বাচ্চা কাঁদতেই আপনি বললেন ঠিক আছে দেখো, ব্যাস বাচ্চার ব্রেন শিখে নিল কান্না করলেই না হ্যাঁ হয়ে যায়। নিজের সিদ্ধান্তে অটল থাকুন। আদর মানে প্রশ্রয় নয়। 3 নম্বর ভুল, অন্যের সাথে তুলনা করা। ওকে দেখো কত ভালো আর তুমি। এই একটি বাক্য বাচ্চার আত্মবিশ্বাস ভেঙে দেয়। সে ভাবতে শুরু করে আমি কখনোই যথেষ্ট ভালো নই। তুলনা করলে বাচ্চা ভালো হয় না, সে আপনাকেও ঘৃণা করতে শেখে। 4 নম্বর ভুল, নেগেটিভ লেবেল লাগানো। তুই জেদি, তুই বোকা, তুই দুষ্টু। বাচ্চারা বাবা মায়ের কথা সত্য মনে করে। আপনি যতবার তাকে জেদি বা দুষ্টু বলবেন, সে নিজেকে জেদি হিসেবেই গড়ে তুলবে। কাজের সমালোচনা করুন, চরিত্রের নয়। 5 নম্বর ভুল, আবেগ অস্বীকার করা। বাচ্চা কাঁদলে বলি কিছু হয়নি, চুপ কর। এটা ভুল। বলুন আমি বুঝতে পারছি তোমার ব্যথা লেগেছে। কান্না থামিয়ে দিলেই কষ্ট যায় না, ভেতরে জমে থেকে পরে বিস্ফোরণ ঘটে। 6 নম্বর ভুল, পাশে থেকেও মানসিকভাবে অনুপস্থিত থাকা। আপনি পাশে বসে আছেন কিন্তু চোখ ফোনে। বাচ্চা ভাবে আমি ফোনের থেকেও কম গুরুত্বপূর্ণ। তখন সে মনোযোগ পাওয়ার জন্য নেগেটিভ কাজ শুরু করে। চিৎকার, রাগ, জিনিস ভাঙা, এসব তার আর্তনাদ। সে বলতে চায় আমার দিকে তাকাও। 7 নম্বর ভুল, চিৎকার করে শাসন করা। আপনি যদি চিৎকার করেন, আপনি বাচ্চাকে শেখাচ্ছেন রেগে গেলে চিৎকার করাই নিয়ম। মনে রাখবেন, বাচ্চারা উপদেশ শোনে না, তারা আপনার ব্যবহার কপি করে। 8 নম্বর ভুল, বাচ্চাকে চেষ্টা করতে না দেওয়া। সব কাজ আপনি নিজেই করে দিলে সে কখনো শক্ত হতে শিখবে না। ছোট ব্যর্থতাই জীবনের বড় শক্তি তৈরি করে। সলভ করে দেবেন না, সাপোর্ট করুন। 9 নম্বর ভুল, মিথ্যা ভয় দেখানো। পুলিশ ডাকবো, তোমাকে হস্টেলে রেখে আসবো। বাচ্চা বড় হয়ে বুঝে যায় এগুলো মিথ্যা, তারপর আপনার কথার বিশ্বাস চলে যায়। ভবিষ্যতে আপনার সত্যিকারের সতর্কবার্তাও সে গুরুত্ব দেবে না। 10 নম্বর ভুল, ভুল করেও সরি না বলা। ক্ষমা চাইলে সম্মান কমে না, বরং বাড়ে। আপনি যখন সরি বলেন, তখন ও নিজেও কিছু ভুল করলে সরি বলা শিখবে। পারফেক্ট বাবা মা হওয়ার দরকার নেই, সচেতন হওয়াই যথেষ্ট। বাচ্চা হলো কাদা মাটির মতো। আজ আপনি যেভাবে তাকে গড়বেন, কাল সে সেভাবেই শক্ত হয়ে উঠবে। কন্ট্রোল নয়, কানেক্ট করুন। আপনার মধ্যে সবচেয়ে বড় প্যারেন্টিং ভুল কোনটা, কমেন্টে জানান। ভালো প্যারেন্টিং টিপস পেতে আমাদের সাথে থাকুন।